একটি ধারাবাহিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিআরপি। যদি কোনো ধারাবাহিকের টিআরপি ভালো আসে তাহলে বছরের পর বছর টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয় সে ধারাবাহিক। কিন্তু অন্যদিকে যদি কোনো ধারাবাহিকের টিআরপি খারাপ আসে বা কম আসে তাহলে খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয় সে ধারাবাহিকটি। কিন্তু বাংলা ধারাবাহিক জগতে এমন অনেক ধারাবাহিকই আছে যেগুলো ভালো টিআরপি দেওয়ার পরেও কোনো কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল জি বাংলা ও স্টার জলসার পর্দা থেকে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু ধারাবাহিক সম্পর্কে জানতে চলেছি যেগুলো শেষ সপ্তাহেও ভালো টিআরপি দিলেও বন্ধ করে দেওয়া হয়েছিল কোনো কারণবশত। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্টার জলসার খুকুমনি হোম ডেলিভারি। স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল খুকুমনি হোম ডেলিভারি। এই ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত ও অভিনেতা রাহুল মজুমদার। বলে রাখি, যখন স্টার জলসার বেশিরভাগ ধারাবাহিকই টিআরপিতে অনেক পিছিয়ে পড়েছিল তখন খুকুমনি হোম ডেলিভারি প্রতি সপ্তাহে টপ 5-এ নিজের জায়গা দখল করে রাখত। কিন্তু খুব তাড়াতাড়ি খুকুমনি হোম ডেলিভারি ধারাবাহিকটিও শেষ হয়ে গিয়েছিল। মাত্র 180 পর্বেই শেষ হয়ে গিয়েছিল এই ব্লকবাস্টার ধারাবাহিকটি। যেখানে একটি ধারাবাহিক টপ 5-এ থাকার পরেও কেন শেষ করে দেওয়া হয়েছিল? যতদূর জানা যায়, প্রোডাকশন হাউসের সাথে নাকি চ্যানেলের ঝামেলা হওয়ার কারণেই মাত্র 180 পর্বেই শেষ হয়ে গিয়েছিল এই ধারাবাহিকটি। জি বাংলার ত্রিনয়নী, যা কেউ দেখতে পায় না তা সে দেখতে পায়, আর এমনই একটি ট্যাগলাইন নিয়ে শুরু হয়েছিল জি বাংলার এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস ও অভিনেতা গৌরব। প্রথম থেকে একটু অন্যরকম গল্পের জন্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল ত্রিনয়নী ধারাবাহিকটি। এমনকি কয়েকবার বেঙ্গল টপারও হয়েছিল ত্রিনয়নী ধারাবাহিকটি। কিন্তু তারপরেও মাত্র 423 পর্বেই শেষ হয়ে গিয়েছিল জি বাংলার এই ব্লকবাস্টার ধারাবাহিকটি। কিন্তু টিআরপি এত ভালো হওয়ার পরেও কেন শেষ হয়ে গিয়েছিল এই ধারাবাহিকটি? দুটি কারণ সামনে উঠে আসে। প্রথমটি হচ্ছে চ্যানেলের সঙ্গে প্রোডাকশন হাউসের নাকি কোনো একটি ঝামেলা হয়েছিল, তার জন্যই বন্ধ করে দেওয়া হয়েছিল এই ধারাবাহিকটি। আর দ্বিতীয় কারণ হচ্ছে সে সময় করোনা মহামারী চলে আসার কারণেই নাকি বন্ধ হয়ে গিয়েছিল ত্রিনয়নী ধারাবাহিকটি। স্টার জলসার মন ফাগুন। স্টার জলসার মন ফাগুন ধারাবাহিকটি সেই সময়ের একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল। এই ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী সৃজলা গুহ ও অভিনেতা শন ব্যানার্জি। রোম্যান্টিক এই ধারাবাহিকটি প্রথম থেকে ভালো টিআরপি দিয়ে আসছিল, এমনকি সব সময় সেরা 10-এ নিজের জায়গা বজিয়ে রাখত। প্রথম থেকেই ঋষি ও পিহুর জুটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল দর্শক মহলে, যার প্রভাবে এর টিআরপি সে হিসেবে খারাপ কখনোই হতো না। তারপরেও খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয় মন ফাগুন ধারাবাহিকটি। মাত্র 386 পর্বেই ইতি টেনেছিল মন ফাগুন ধারাবাহিকটি। যতদূর জানা যায়, নতুন ধারাবাহিকের আসার কারণেই নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল মন ফাগুন ধারাবাহিকটি। এমনকি শেষ সপ্তাহেও সেরা 10-এ ছিল এই ধারাবাহিকটি। জি বাংলার কাদম্বিনী। ডক্টর কাদম্বিনীর জীবনের উপরে ভিত্তি করে জি বাংলা ও স্টার জলসায় একসাথে একই নামে দুটি ধারাবাহিক আনা হয়েছিল। যেখানে জি বাংলার ধারাবাহিকের নাম দেওয়া হয়েছিল কাদম্বিনী ও স্টার জলসার ধারাবাহিকের নাম দেওয়া হয়েছিল প্রথমা কাদম্বিনী। কিন্তু জি বাংলার কাদম্বিনী ধারাবাহিকটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। জি বাংলার নিজস্ব প্রোডাকশন হাউসের আন্ডারে আনার সত্ত্বেও এই ধারাবাহিকটি এত তাড়াতাড়ি কেন শেষ করে দেওয়া হয়েছিল? যতদূর জানা যায়, প্রোডাকশন হাউস যতটা টিআরপি আশা করেছিল ততটা টিআরপি দিতে না পারার কারণেই নাকি শেষ করে দেওয়া হয়েছিল কাদম্বিনী ধারাবাহিকটি। স্টার জলসার মাধবীলতা। এই ধারাবাহিকের মধ্য দিয়ে একটি প্রতিবাদী মেয়ের জীবন কাহিনী তুলে ধরেছিল টেলিভিশনের পর্দায়। এই ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা সুস্মিত ও অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া। শ্রাবণী ভূঁইয়া যে মাধবীলতা ছিল, সে নিজের এলাকার গাছকে বাঁচাতে চাইতো, আর তারপরে এগিয়েছিল এই গল্প।
এই ধারাবাহিকটির টিআরপিও সবসময় সেরা 10-এ অবস্থান করত, কিন্তু তারপরেও মাত্র 159 পর্বেই শেষ হয়ে গিয়েছিল মাধবীলতা ধারাবাহিকটি। কিন্তু টপ 10-এ থাকার পরেও এত তাড়াতাড়ি এই ধারাবাহিকটি কেন বন্ধ করে দেওয়া হয়েছিল? এর দুটি কারণ জানা যায়। প্রথমত, নতুন ধারাবাহিক আসার কারণে স্লট ছেড়ে দেওয়ার জন্যই নাকি এই ধারাবাহিকটি শেষ করে দেওয়া হয়েছিল। আর দ্বিতীয় কারণ ছিল এর প্রোডাকশন হাউস যেমন টিআরপি আশা করেছিল ততটা দিতে পারছিল না বলেই নাকি শেষ করে দেওয়া হয়েছিল। স্টার জলসার জল থই থই ভালোবাসা। অপরাজিতা আঢ্যর এই ধারাবাহিকটি শুরু থেকেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল দর্শক মহলে। এমনকি একবার কি দুবার বাদে বেশিরভাগ সময় স্লট লিড থাকতো জল থই থই ভালোবাসা ধারাবাহিকটি। শেষ সপ্তাহেও টপ 10-এ জায়গা ধরে রেখেছিল এই ধারাবাহিকটি। তাহলে মাত্র কেন 269 পর্বেই শেষ করে দেওয়া হয়েছিল এই ধারাবাহিকটি? যতদূর জানা যায়, এর প্রোডাকশন হাউস এই ধারাবাহিক থেকে যতটা টিআরপি আশা করেছিল ততটা টিআরপি তুলতে সক্ষম হয়নি এই ধারাবাহিকটি। আর তার জন্য টপ 10-এ থাকা সত্ত্বেও মাত্র 269 পর্বেই শেষ করে দেওয়া হয়েছিল জল থই থই ভালোবাসা ধারাবাহিকটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।